তো আবুল ভাই, এই গরুটা আমরা যদি একটু জানি কুরবানির সময় কেমন হইতে পারে? কোরবানির সময় ভাই এটা 10 কেজি থাই 9 কেজি হয়, আমি গরুই মাগনা দিয়ে দেবো। আর ওই যে আরো ইউটিউবে দেয় মানুষ উল্টা পাল্টা দাম কয়ে দেয়, উল্টা পাল্টা ওজন কয়ে দেয়, হইব না 4 মন 4.5 মন কয়ে দেবো, এলে ফাউল কথা। আমারে ভালো লাগলে কি হইব, আমারে ভালোবাসি টিয়া ফেলাইতে গেলে তার হইব না। সেটাই সেটাই। দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এগ্রো খামারের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। বন্ধুরা জানেন, সামনে কুরবানির ঈদকে কেন্দ্র করে আমরা গাবতলীর হাটে প্রতিনিয়তই কিন্তু গরুর দরদামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। গরুগুলো কেমন দামে বেচা বিক্রি করতেছে, আমাদের ব্যাপারীরা কেমন দাম চাচ্ছে এবং কুরবানির সময় গরুগুলো কেমন দাম হতে পারে তার একটা ধারণা দিতেছি। গাবতলীর হাটে আসলেই কিন্তু একটা কুরবানির একটা আমেজ চলে আসে। সেই আমেজটা দেওয়ার জন্য আজকে আবার চলে আসলাম আমাদের আবুল ভাইয়ের কাছে। আপনারা সবাই আবুল ভাইয়ের কথাগুলো কিন্তু খুব পছন্দ করেন, যে ভাই আবুল ভাই যেটা বলে 100তে 100, এবং আবুল ভাইয়ের গরু কিন্তু আপনার ওজনের গ্যারান্টি সবসময় দিয়ে দেয়। কুরবানিতে যারা আপনারা কুরবানি দিবেন, ওজন তো একটা ফ্যাক্টর ভেরি করে, সেই ক্ষেত্রে একটা ওজন আপনাকে আইডিয়া দিলে হয়তো বা আপনাদের সেটা একটা উপকার আসতে পারে। আমরা আজকে শুনবো আবুল ভাইয়ের কাছে কয়টা গরু আছে, কি দামে বেচা বিক্রি করার চিন্তা ভাবনা করতেছে আমাদের আবুল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? ভালো আছি ভাই। মন টন ভালো? মন ভালো আর মন্দ কি, বেচা কিনা কম। আচ্ছা, এই সামনে কুরবানির ঈদ যেহেতু, এই কারণে হয়তো একটু আর গরমটা বেশি তো, এই জন্য কাস্টমার একটু কম ভিড়তেছে। কাস্টমার কম। আচ্ছা, আবুল ভাইয়ের কাছে কয়টা গরু ছিল আজকে? আজকে এই 3টা গরুই আছে। 3টা গরুই আছে। হ্যাঁ। বেচা বিক্রি হইছে আজকে? না, বেচা বেশি কেন, একটাও হয় নাই। একটাও হয় নাই। আই হায় রে, পুরো হাট তো মোটামুটি একটু নীরব দেখতেছি। কাস্টমার কম। আচ্ছা আচ্ছা, বাচ্চাটা ভালো আছে? বাচ্চাটা ভালো। আচ্ছা বন্ধুরা, আমাদের আবুল ভাইয়ের কিন্তু একটা ছোট্ট একটা বাবু ছেলে, একটা বাবু আছে। আমাদের যদি কখনো সুযোগ হয় আবুল ভাইয়ের বাসায় যাব, যে বাবুটাকে কিন্তু আমরা দেখাবো। আচ্ছা, আমরা একটু গরুতে আসছি। আবুল ভাই, কি জাতের গরু এটা? এটা দেশাল গরু। দেশাল গরু। আচ্ছা, ওজনের একটু ধারণটা দেন প্রথমে। ওজন গরুটা অরিজিনাল গোছ আছে 3 মণ 10-এর। 3 মণ 10-এর একদম অরিজিনাল। হ্যাঁ, যারা বা ইয়ের জন্য নিব, কুরবানি না অনুষ্ঠানের জন্য নিলে পরে একখানা বানাইলে হয়তো 3.5 মণ হইতে পারে। হইতে পারে, আমি গ্যারান্টি দিতেছেন না, কিন্তু 3 মণ 10-এর এটা 10-এর গ্যারান্টি কেরে ফেলায় ছড়ায় 3 মণ 10-এর আছে। চাও দামটা কেমন ভাই? চা দাম এলে দামাদামি নেই, একদম 6,000 এলে বেচে 1 লাখ 6। 1 লাখ 6। হ্যাঁ। বন্ধুরা দেখেন, সুন্দর একটা গরু 1 লাখ 6। আমি কিন্তু সবসময় বলি, আমরা কিন্তু অনেক ভিডিও দেখাই, আপনারা অনেকেই বলেন যে ভাই অনেক ব্যাপারীরা গরু দাম বেশি চা। আবুল ভাইয়ের কিন্তু গরুটা আপনারা দেখলেই বুঝবেন, 1,06,000 এই গরুটা আমার কাছে মনে হয় যে খুব সুন্দর একটা দাম। জলের মধ্যে 10 কেজি থাই 9 কেজি হয়, আমি গরুই মাগনা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ওই যে ওজনের গ্যারান্টি আমাদের আবুল ভাইয়ের। আর কি দামটা কমাইবেন না ভাই? এর মধ্যে দাম কমানি মধ্যে 500 ডিভারেজ। 500 মানে কাস্টমার আসলে সম্মান করবেন আর কি। 500 মানে বন্ধুরা, কাস্টমার আসলে হাতে 500 টাকা আবুল ভাই রেখে দিচ্ছে। ওই যে গরু বেচমো 5,000 কই দেবো, 10,000 15,000, ওই কথা আমার তাই নেই। আচ্ছা, সুন্দর সুন্দর। পরে আরেকটা গরুতে চলে আসছি আমরা, আবুল ভাইয়ের লাল একটা গরু। আবুল ভাই সুন্দর দেশাল গরু তো আবুল ভাই? দেশাল গরু। এটা কোন জায়গার গরু জানো আবুল ভাই? কুষ্টিয়ার গরু। সব কুষ্টিয়ার গরু। এটার ওজনের একটু ধারণাটা দেন ভাই। গরুটা অরিজিনাল গোছ আছে 150 কেজি। 150 কেজি? হ্যাঁ। আচ্ছা, বা জল একখানো অনুষ্ঠানের জন্য নে আরো 10 কেজি বাড়বো, 4 মণ হয়ে যাবে। 4 মণ হয়ে যাবে। আচ্ছা, দামটা কেমন? দাম একবারে 25 হলে বেচেন দেবো। 1,25,000? হ্যাঁ। 1,25,000। 1,25,000। আর ওই যে কাস্টমার আসলে কিছু রাখতেছেন হাতে? ওই যে 500, সর্বোচ্চ 500। ওই যে জি 500 আর এনো একটা সম্মান আছে না, বা এনো আইলে পরে পানি খাইবো, এই খাইবো, মানে একটু হালকা নাস্তা পাস্তার ব্যবস্থা আর কি। আচ্ছা, পরে আর একটা সুন্দর গরু দেখাই আমাদের আবুল ভাইয়ের। এটাও কিন্তু বিশাল সুন্দর একটা গরু, লাল এবং কালোর সংমিশ্রণ। শিংটাও কিন্তু দেখেন, মাথাটা গরুর। আবুল ভাই, দেশি গরু তো না এটা? হ্যাঁ, এটা দেশাল গরু। আচ্ছা, মাথাটা একটু বড় বড় লাগতেছে। হ্যাঁ। আচ্ছা, সুন্দর কিন্তু গরুটা একদম। কেমন দাম চাইছিলেন? এটা ভাই দাম চাই 20। 1,20? 1,20 ওই দাম না, একবারে 18 হলে বেচেন যাবো। 1,18,000? 1,18,000। ওজনের ধারণাটা ওজনের 3.5 মণ ভালো আছে। বেশি আছে? 3.5 মণের বেশি আছে? বেশি আছে, 3.5 মণ খালি ঘুষি আছে। আচ্ছা আচ্ছা, 3.5 মণ খালি মাংসই পাবেন। 1,18,000 হইলে আপনারা গরুটা নিতে পারবেন। আবুল ভাইয়ের কাছে তো 3টা গরুই আছে? 3টা গরুই আছে। আচ্ছা,
তো আবুল ভাই এই গরুটা আমরা যদি একটু জানি কুরবানির সময় কেমন হইতে পারে? কোরবানির সময় ভাই এটা 25 বা 30 হইতে পারে, আবার বাজার জল কম হয়। এই যে দাম আমি কয়ে দিছি, এই দাম এটা কষার ওজনে কয়ে দিছি, এখন তো আর কুরবানি নেই। না না না, এটা যেহেতু কষার আরো ওজন, অনেকটা দিন বাকি আছে। মনে হরেন 750 এই 750 হেরি ধরলে পরে 3.5 মণ গোস। আচ্ছা আচ্ছা, আমরা এই একটা হিসাব করি 3.5 মণ গোস কত হয়, এর এই মাথা কলিজা ভরিটা কত হয়, এই মানে ওরকম একটা মোটামুটি হিসাব করে আপনারা দামটা ইয়া করেন। আর ওই যে আরো ইউটিউবে দেয় মানুষ উল্টা পাল্টা দাম কয়ে দেয়, উল্টা পাল্টা ওজন কয়ে দেয়, হইব না 4 মণ 4.5 মণ কয়ে দিব, এলে হচ্ছে ফাউল কথা। সেটাই। আমি ওজন ঠকি না, আরেকজনকে আমি ঠকাবো না, এটাই আমার নিয়ম, ব্যবসার নিয়ম আমার। আজকে আমি ব্যবসা করি বন্ধই, আমার নিয়ম, আমি মানুষের ঠকাই না। না, খুব সুন্দর কথা ভাই, শুনেও খুব ভালো লাগে এই জিনিসটা। না এটা তো আমার বলি না, এই গোল আজল আপনি আরো 5 জায়গায় দেখছেন, আমি দাম তো বেশি চাইনি, বেশি চাইনি 100 টাকা বেশি চাইনি। এই গোল আজল আমি 25 করে দিলাম, হন কাস্টমারে বা দেখি আয় পছন্দ করলো না, এমনি 18 কো বেসমা 18 করে দিছি, কাস্টমার আইলে পরে এমনি পছন্দ করবো, গরুর দিক দিয়ে পছন্দ করবো, গোছের দিক দিয়ে পছন্দ করবো। সেটাই। আমাদের আবুল ভাইয়ের গরু কিন্তু থাকে না, উনি যেরকম দাম বলে এই দামে কিন্তু আপনি আসলে হয়তো ট্রাই করে দেখতে পারেন আমাদের আবুল ভাইদের। উনি কিন্তু তিনটা গরু নিয়ে এসেছি, 3টা গরু ওই যে আমার একটা কষাই আছে নারায়ণগঞ্জের হাজি সাহেব। আচ্ছা। হ্যাঁ, আবার বৃহস্পতিবার বুধবার নেব 3টে, রোববার নেব 3টে। আচ্ছা, 3টা করে নিয়ে যাবেন। হ্যাঁ, 3টা করে 6টা ছিল, 2টা বেচছি কালকে, আর 3টা গরু আছে। আচ্ছা, দর্শক আমার জল ভালো লাগে আর ভালো চায়, আমারে ভালো লাগলে কি হইব, জল আমারে ভালোবাসি টিয়া ফেলায় ঠিক হলে তার হইব না। সেটাই ঠিক আছে, বছর তো আসবে গরু কিনতে, ওইটাই আমার গরু পছন্দ হলে, আর গরু এজল ওকে টেকায়, আর গরু এজল একটা সবারই তো টার্গেট কম বেশ আছে। সেটাই। আচ্ছা বন্ধুরা, কথা আর বেশি না বাড়াই, গরমের ভিতরে আমরা ব্যাপারীদের আসে একটু কষ্ট দেই আপনাদের জন্য, নিজেরাও কষ্ট করি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আবুল ভাইয়ের নাম্বারটা কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অবশ্যই আবুল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন গরুগুলা। আর যারা যে বাজেটের ভিতরে গরু নিতে চান, আবুল ভাইয়ের সাথে ফোনে যোগাযোগ করে রাখলে হয়তো আপনাদের জন্য একটা গরু সংগ্রহ করতে রাখতে পারে। আমরা আবুল ভাইয়ের একটু নাম্বারটা নিয়ে নেই বন্ধুরা, 01740327113। এটা আবুল ভাইয়ের নাম্বার। গাবতলীর হাটে এসে আবুল ভাইকে ফোন দিলে আবুল ভাইকে পাওয়া যাবে সব সময়। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।